জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূরের নবীকে। কি নবীরে ভালোবাসেন না আপনারা? এই নবীরে ভালোবাসেন না আপনারা? জানের চেয়ে কম না বেশি? জানের চেয়ে প্রাণের চেয়ে। আমি গাড়িতে বসে লিখছিলাম গজলটা। এটা আছে না আপনাদের যে পাহাড়ি এলাকা রাঙ্গামাটি, ওই পাহাড়ি গানগুলা, এইরকম একটা গান শুনছিলাম। এরপর এটা শুটটা দেখলাম যে ফুলাফান যদি এই দিক দা জায়গা, তাহলে প্রেমটা ঘুরাইলাই এই দিক দিয়া, বুঝছেন না? ফুলাবার জন্য ফুল বাগানে, আমি এদেরকে নিয়ে আইলাম মদিনার প্রেম বাগানে। কথা কন ঠিক না বেটে? চম্পা ফুটেছে চামেলি ফুটেছে, চম্পা ফুটেছে চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার বাজিল রে। তখন ভাবলাম যে না, এটার একটা প্রেম বাগান নিতে হবে। জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূরের নবীকে। জানের চেয়ে প্রাণের চেয়ে, জানের চেয়ে প্রাণের চেয়ে আমি যে ভালোবাসি নূরের নবীকে। নূর এসেছে, নূরের নবী এসেছে, নূর এসেছে, নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। ঠিক কিনা? বাবা, ওনার এই খাবারগুলো 10 টাকা করে আপনারা কিনে নিয়েন, ওনার ব্যবসাটা একটু শেষ করে দেন। এই পাগলারে 500 টাকা দে, 500 টাকা লাগা। দিয়ে দে পাগলার, বেতন লাগতো না, কাম করে দিচ্ছি, কাম হয়ে গেছে গা বাবা। আর বাকিটা নিয়ে যান, আপনারা নিয়ে যান গা। আস্তে আস্তে যায়েন, হ্যাঁ, মাহফিলে ভাঙেন না। আরো 2-3 ঘন্টার সময় যাওয়াই পাই না। নো, আজানের আগে আমার আরো কথা আছে। নামাজ দরকার আছে কিনা? আমি কষ্ট করে আজান দিব 2টার সময়, আর আপনারা ওয়াজ শুনে যায় ফজর না পড়ে ঘুমাই যাবেন গা। আপনার মতন এমন মুসল্লি আমার দরকার নাই। কথা কন ঠিক না? কাউন্সিলর ভাই ঠিক আছে নি কথাটা? আপনি আজান দেন, গজল গান, কি আনন্দ। ফজরের টাইমে ফজরটা পড়ার দরকার আসেনি? আরে কথা কন আসেনি? কারা কারা ফজর পড়বেন হাত তুলেন। আল্লাহ জানে, নে হাত তোলো। আল্লাহ জানে পড়ে না পড়ে, তবে নামাজের দরকার আছে না নাই? আর হুজুর আছে না নাই? আল্লাহর রাতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত, যে পিসাব বলবে মা বাপের খেদমত লাগবে না, এটা পিসাব না, এটা অভিশাপ। এটা কি পিসাব না অভিশাপ? এই পীরকে প্রশ্রয় দিবেন না। যে পীর বলবে নামাজ লাগবে না, এটা ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? নামাজ দরকার আছে কিনা বলেন? এই জন্য যে বলবে পর্দা লাগবে না, সে পীর হলো ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? নামাজ যেমন ফরজ, পর্দা তেমন ফরজ। আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। মাহফিল কমিটি যারা কষ্ট করে মাহফিলটা সাজাইছেন, আল্লাহ সকলকে হায়াতে তৈয়বা নসিব করুন। এই মাহফিলটার আরে ভাই দেখছেন, নুরুনি ভাই লোক একটা আশ্চর্য মানুষ। এই লোকটা গজল শূন্য, এই যখন যে কইলাম নামাজ পড়বেন, রোজা রাখবেন, মা বাপের খেদমত করবেন, এই কথার সঙ্গে একমত পোষণ করে আমারে 5000 টাকা বকশিশ দিচ্ছে। গত বোয়ালখালীতে এসে গেছে, হিয়া তো 5000 টাকা দিচ্ছে। এরপরে আগে আরেকটাতে হিটা দিচ্ছে 5000 টাকা। মারহাবা জোরে গর। 3বার দেখা হয়েছে, 3বার মাহফিল করছি, 3বার না ভাই 4বার মাহফিল দেখা হয়েছে, 4বার বোয়ালখালীতে মাহফিল করছি, 2-3বার করছি। তো যাই হোক, আমার হাতে দিচ্ছে 5000। তবে কমিটির আবার হে দিতে কমাইলেন না, আবার সেইটা আবার ঠিক রেখে কিন্তু আবার আমরা কিন্তু আবার যে চালাকু, যদি বলবে যে ওয়াজ তো হাদিয়া তো ওয়াজ স্টেজে পাইছো, তাহলে আমরা মাথা 5000 কম দিয়ে দে বাবা। এইরকম কাম আও তাহেরি দিকে কয়ালা, এমন লোক পাইবেন কি আপনারা? কথা ঠিক না বেটে?